তো হরে কৃষ্ণ, আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা চলাকালীন ভগবানের গৌরহরির পবিত্র কথা আলোচনা করার জন্য। তো আমরা যেহেতু নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করছি বা আমরা করি, সেহেতু এই 9টা দ্বীপের বিষয়ে আমাদের জানা অবশ্যক প্রয়োজন। তা আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী নবদ্বীপ মণ্ডল 9টি দ্বীপের পরিচয়। নবদ্বীপ মণ্ডলে 9টা দ্বীপের পরিচয় আজকে আমরা একটু জানব। তো সেখানে বলা হয়েছে, স্বয়ং দেব অত্র দূত কনকা গৌরহ করুণাময়া মহাপ্রেম আনন্দ উজ্জ্বল রসোৎসব বহু প্রাদুর্ভাবত নবদ্বীপে তস্মিন प्रतिभवं भुक्त्या सबमये मनोमे কৈকুণ্ডাদপি চ মধুরে মর্তম। সেখানে বলা হয়েছে, যে স্থানে গলিত কাঞ্চনের নয় গৌর কান্তিধারী মহাভাব রূপ সিঙ্গার রসবিগ্রহ লীলাময় শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব করুণাবশত স্বয়ং আবির্ভূত হয়েছেন, তথায় প্রত্যেক ভবন প্রেম ভক্তি দেবীর মহা উৎসবে পূর্ণ। যে স্থান বৈকুণ্ঠ অপেক্ষা অধিক মাধুর্যময়, সে নবদ্বীপ ধামে আমার মন অনুরক্ত হোক। ঊর্ধ্ব अन्मय মহাতন্ত্রে শ্রী পার্বতী দেবীর নিকট মহাদেব শ্রী নবদ্বীপ ধামের স্বরূপ বর্ণনা প্রসঙ্গে পৃথকভাবে 9টি দ্বীপে বর্ণনা করেছেন। যথা বলছেন, একটা গ্রন্থের নাম বলছেন কি, ঊর্ধ্ব अन्मय মহাতন্ত্রে পার্বতীর নিকট মহাদেব 9টা দ্বীপের পৃথক পৃথক বর্ণনা দিচ্ছে। তো আপনারা দেবাদেব মহাদেবের মুখ থেকে পার্বতীকে যে 9টা দ্বীপের পৃথক পৃথক কথা শোনানো হয়েছিল, সেই কথা আপনারা আজকে শ্রবণ করুন। সেখানে বলছেন, অন্তর্দ্বীপোস তথা দেবী সীমন্ত দ্বীপ সংজ্ঞাম রুদ্রদ্বীপম সংজ্ঞানম মধ্যদ্বীপ তথা পরো গঙ্গা পূর্বতটে রম্য দেবী দ্বীপ চতুষ্টম কলোদ্বীপ ঋতুদ্বীপ জম্বুদ্বীপ সুরেশ্বরী মদ্রুম দ্বীপ রুদ্রদ্বীপ পঞ্চতে পশ্চিমে তটে। সেখানে মহাদেব বলছেন, শ্রী পার্বতী দেবীকে মহাদেব বললেন, হে দেবী, গঙ্গার রমণীয় পূর্ব তীরে অন্তর্দ্বীপ, সীমন্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ ও মধ্যদ্বীপ নামে 4টি দ্বীপ এবং পশ্চিম তীরে কলদ্বীপ, ঋতুদ্বীপ, জাম্বুদ্বীপ, মদ্রুমদ্বীপ ও রৌদ্রদ্বীপ নামে 5টা দ্বীপ বর্তমান আছে। ভক্তি রত্নাকরে দ্বাদশ তরঙ্গে শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুর পৃথক পৃথক 9টি দ্বীপের পরিচয় প্রদান করেছেন। পূর্বে অন্তর্দ্বীপ সীমন্ত দ্বীপ হয়, গোদ্রম দ্বীপ শ্রীমধ্যদ্বীপ চতুষ্টয়, কলদ্বীপ ঋতুদ্বীপ জাম্বুদ্বীপ মদ্রদ্বীপ আর রৌদ্রদ্বীপ এ পঞ্চ পশ্চিমে প্রচার। এ নবদ্বীপে নদীপ আখ্যা যথায় প্রভু প্রিয় শিব শক্তিয়াদি শোভে সদায়। সেখানে বলা হয়েছে, শ্রী নবদ্বীপ মণ্ডলের প্রত্যেক দ্বীপে নববিধা ভক্তির ভক্ত অঙ্গের বিষয় ও আশ্রয়ের উদ্দীপ ও স্মরক আবশ্যক। সেখানে বলা হয়েছে অন্তর্দ্বীপ বিষয়ে। প্রথমে আলোচনা করেছে অন্তর্দ্বীপ, যেটা আমাদের মায়াপুরের অন্তর্গত যোগপীঠ অন্তর্দ্বীপে আছেন। অন্তর্দ্বীপ হলো আত্মনিবেদন ক্ষেত্র, বিষয় বিগ্রহ শ্রী বামনদেব এবং আশ্রয় বিগ্রহ বলি মহারাজ। এখানে আত্মনিবেদনে ইতর পিপাসায় ধাবিত হতে হয় না। এই ক্ষেত্রে সাধন করলে
পরাশান্তি হতে আরম্ভ করে শ্রী গৌরচরণে সাক্ষাৎ ভক্তি অর্থাৎ তার চরণ সেবা লাভ হয়। সেই মায়াপুরে আত্মনিবেদক সুলভ বলে এই স্থান যোগপীঠ স্বরূপ হয়েছে। অন্তর্দ্বীপের নামকরণ সম্পর্কে বলা হয়েছে, কলিযুগের প্রারম্ভে মহাপ্রভু অন্তর্দ্বীপে আবির্ভূত হয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে সংকীর্তন যোগ্য প্রকাশিত করে জগৎ ভরে ব্রজপ্রেম প্রদান করবেন। এইভাবে অন্তরের কথা মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ ব্রহ্মাকে জানালেন। অন্তরের এই কথা প্রকাশ করার জন্যই এই নবদ্বীপের নাম হলো অন্তর্দ্বীপ। এখানে বলা হয়েছে এই অন্তর্দ্বীপের নাম অন্তর্দ্বীপ কেন হলো, তো সেখানে বলছেন এই ব্রজপ্রেম তিনি বিতরণ করার জন্যই ভক্তভাবে তিনি এসেছিলেন। আর এই কথা তিনি ব্রহ্মাকে জানিয়েছিলেন, তাই এই দ্বীপের নাম হচ্ছে অন্তর্দ্বীপ জানিয়েছিলেন, তাই এই দ্বীপের নাম হচ্ছে অন্তর্দ্বীপ। পুনঃপ্রভু সংক্ষেপে ব্রহ্মারে কহিলা, দেখিবা সাক্ষাতে মর নবদ্বীপ লীলা। কহি অন্তরের কথা হইল অন্তর্ধান, এই হেতু লোকে ব্যক্ত অন্তর্দ্বীপ নাম। 2 নম্বর দ্বীপ হচ্ছে আপনার সীমন্ত দ্বীপ, যেটা আমরা রাজাপুরে মাতা সীমন্তনীকে পাই। রাজাপুরের অন্তর্ভুক্ত সীমন্ত দ্বীপ। এই সীমন্ত দ্বীপের কথা বলা হয়েছে কি, সীমন্ত দ্বীপ শ্রবণাক্ষ ভক্তিপীঠ, বিষয় বিগ্রহ শ্রী ভগবানের সেবারত ছিল সুখদেব, আশ্রয় বিগ্রহ শ্রী পরীক্ষিত, প্রমুখ ভক্তগণ শ্রী সুখদেব গোস্বামীর ভাগবত কথা শ্রী পরীক্ষিত প্রমুখ ভক্তগণ পরম বিহলবতার সহিত শ্রবণ করে শ্রবণাখ্যা ভক্তির চরম উপলব্ধি প্রকাশ করেন। এই সীমন্ত দ্বীপের নামকরণ সম্পর্কে বলা হয়েছে, মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ পার্বতী দেবীকে বললেন, তুমি যে অভিলাষ করলে তা অবশ্যই পূর্ণ হবে। মহাপ্রভু শ্রী গৌরহরি পার্বতীকে অভীষ্ট বর প্রদান করে অন্তর্নিহিত হবার সময় পার্বতী দেবী শ্রী গৌরাঙ্গের পদধূলি শ্রীমন্তে ধারণ করেছিলেন। তখন হতে এই স্থানের নাম হয় সীমন্ত দ্বীপ। ভক্তি রচনা করে বলা হয়েছে কি মাতা পার্বতী এই রাজাপুরে, যেখানে আপনারা বিগ্রহ দেখছেন প্রতিষ্ঠা করা হয়েছে রাজাপুরেই, মাতা পার্বতী একসময় মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করার জন্য, মহাপ্রভুর সাক্ষাৎ এই রূপে দর্শন পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। এবং মহাপ্রভু তাকে দর্শন দিয়ে তাকে বলেছিলেন কি তোমার মন অভীষ্ট অবশ্যই পূর্ণ হবে। এবং এই কথা বলে মহাপ্রভু যখন অন্তর্ধান হন, তখন মাতা পার্বতী মহাপ্রভুর ওই চরণ যেখানে রেখেছিলেন, সেই চরণের তলায় এইভাবে হাত দিয়ে তিনি স্মৃতি দিয়ে, যেটা আমরা সিথি বলি, আপনার এখানে বলা হয়েছে শ্রীমন্তী। যেহেতু তিনি স্মৃতিতে ধারণ করেছিলেন, তাই এই দ্বীপের নাম হয়েছে শ্রীমন্তী দ্বীপ। এত কহি প্রভু হইতে অন্তর্ধান, পার্বতী পড়িয়া পদে করিল প্রণাম। প্রভুর চরণ ধুলি সীমন্তে ধরিল, এই হেতু সীমন্ত দ্বীপ নাম ব্যক্ত হইল। ওই সীমন্ত দ্বীপের এই বর্ণনা আপনার এই চৈতন্য চরিতামৃতে আখ্যান। 3 নম্বর দ্বীপ হলো আপনার গোদ্রুম দ্বীপ। এই গোদ্রুম দ্বীপ আপনার স্বরূপগঞ্জ, যেখানে গৌরাদহ সে তার অন্তর্ভুক্ত। তো এই গোদ্রুম দ্বীপের ব্যাপারে বলা হয়েছে, শ্রী গোদ্রুম দ্বীপ কীর্তনাখ্যা ভক্তিপীঠ। গোদ্রুম দ্বীপের নামকরণ সম্পর্কে বলা হয়েছে, শ্রী সুরভি গৌতমার কৃপায় তৎসহ ইন্দ্র ও মার্কণ্ড ঋষি এইখানে শ্রী গৌরাঙ্গের কৃপা লাভ করে
সর্বদা গৌর কীর্তনে মত্ত হয়ে এই কীর্তনাখ্যা ভক্তিপীঠ গোদ্রুমে অবস্থান করেছেন। এখানে একটি বিস্তীর্ণ অশ্বত্থ বৃক্ষ ছিল। ইন্দ্রদেব ও সুরভি এই বৃক্ষ বা দ্রোমতলে অবস্থান করে শ্রী গৌর সুন্দরকে আরাধনা করায় এই স্থানের নাম হয়েছে গোদ্রুম দ্বীপ। তো বলছেন এই গোদ্রুম দ্বীপের নাম কি কারণ হয়েছে না, এখানে আপনার ইন্দ্র এবং সুরভি গাবি এবং গৌতমা তেনারা এই মায়াপুরে এই গোদ্রুম দ্বীপে এসে তপস্যা করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর, তার জন্যে এই দ্বীপের নাম হয়েছে গোদ্রুম দ্বীপ। এখানে বলা হয়েছে চৈত্রচরিতে, এথা ছিল অশ্বত্থ বৃক্ষ অতি উচ্চতর অতি বিস্তীর্ণ বৃক্ষ শোভা মনোহর শ্রী সুরভি গাভী গৌতম তলে বিলাসয় এ হেতু গোদ্রুম দ্বীপ পূর্ব বিজ্ঞ কয়ে। চতুর্থ দ্বীপ হচ্ছে মধ্যদ্বীপ। এই মধ্যদ্বীপ আপনার অন্তর্গত হচ্ছে নৈমিষারণ্য। আপনারা যখন কখনো আপনারা হংসবাহন বা আপনারা নৈমিষারণ্য যাবেন, এই নৈমিষারণ্য আপনার হংসবাহন এগুলো সব আপনার মধ্যদ্বীপের অন্তর্গত পড়ে। মধ্যদ্বীপ স্মরণাক্ষ ভক্তিপীঠ। একদা ব্রহ্মার আদেশে তার সপ্তপুত্র এই স্থানে এসে শ্রী গৌরাঙ্গের আরাধনা করেন। সপ্তঋষির আরাধনায় সন্তুষ্ট হয়ে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ মধ্যকালী মধ্যহের সূর্যের তেজময় বপু ধারণ করে সপ্তঋষিকে দর্শন দেন। এই জন্য এই স্থানের নাম হলো মধ্যদ্বীপ। ভক্তিরত্নাকরে বলা হয়েছে এই মধ্যদ্বীপের নাম হয়েছে একসময় ব্রহ্মার আদেশে ব্রহ্মার সপ্তপুত্র এই মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করেছিলেন এবং মহাপ্রভু তাদেরকে দর্শন দেন। কি রূপে বলছেন না, সূর্যের মতো উজ্জ্বল বপুমণি। এবং কখন এটা এসেছিলেন মধ্য দুপুরবেলায় একবারে 12টার দিকে, এই দুটোর মধ্যে। তার জন্য এই দ্বীপের নাম হয়েছে মধ্যদ্বীপ। কথা প্রভৃতি রত্না করে বলা হয়েছে, মধ্যরে সূর্য সম মধ্যয় সময় দেখা দিলা প্রভু তেজি মধ্যদ্বীপ হয়। পঞ্চম দ্বীপ হচ্ছে কলদ্বীপ। এই কলদ্বীপ হলো পাদসেবন ভক্তিপীঠ। শ্রী বিগ্রহ দর্শন পরিক্রমা গমনাদি পাদসেবনের অন্তর্ভুক্ত। ভক্ত সেবাও পাদসেবন ভক্তির অন্তর্গত। সত্যযুগে বাসুদেব নামক এক ব্রাহ্মণ ছিল। শ্রী কল অর্থাৎ বরাহদেবের আরাধনা হেতু শ্রী গৌর হরিকে বরাহদেব রূপে দর্শন করেছিলেন। শ্রী ভক্তিরত্নাকরে বলা হয়েছে বাসুদেব বলে একজন ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণ এই গৌর হরিকে এই কলদ্বীপে দর্শন করেছিলেন বরাহ রূপে, তার জন্য এই দ্বীপের নাম হয়ে গেছে কলদ্বীপ। পূর্বত প্রমাণ কইল বিপ্র দেখা দিল এই হেতু কলদ্বীপ পূর্ব আখ্যান হইল। ছোট দ্বীপ হচ্ছে আপনার ঋতুদ্বীপ। ঋতুদ্বীপ হলো অর্চনাক্ষ ভক্তিপীঠ। পৃথু মহারাজ পঞ্চরাত্রের বিধান অনুযায়ী সে বিষ্ণু অর্চনে নিষ্ঠা প্রদর্শন করেছেন। সেই গৌরধামে সেই নিষ্ঠাময় অর্চন শ্রী গৌরাঙ্গের ভাগবত মার্গে অর্চনে পরিপূর্ণভাবে প্রকাশিত করেছেন। ষোড়শ বপু এখানে শ্রী গৌরাঙ্গের আরাধনা করায় এই দ্বীপের নাম এই ঋতুদ্বীপ হয়েছে। এবং ভক্তিরতা করে বলা হয়েছে এই ঋতুরাজ বসন্ত সহিত ঋতুগণ প্রভু অবতীর্ণ চিন্তা করে অনুক্ষণ
ঋতুগণ বহু বিলাসে আরাধয়, এই হেতু এই দ্বীপ নাম পূর্বে কয়। এবং সপ্তম দ্বীপ হচ্ছে জাহ্নু-দ্বীপ। এই জাহ্নু-দ্বীপ হচ্ছে বন্দনা আখ্য ভক্তিপীঠ। অপভ্রংশ ভাষায় জাগনগর বলে শ্রীকৃষ্ণের বন্দনার পর অক্রুরজি বন্দনে নিষ্ঠা প্রদর্শন করেছেন। জাহ্নুমুনি এইখানে আরাধনা করে শ্রী গৌরাঙ্গের দর্শন লাভ করেছিলেন। এই হেতু এই স্থানকে জাহ্নু-দ্বীপ বলে শ্রী ভক্তিরত্নাকরে বলা হয়েছে, নিরন্তর নদিয়া চন্দ্রের গুণ গাই, ধুলাই ধূসর সিক্ত নেত্র ধোয়াই, জাহ্নুমুনি মহানন্দে রহে এইখানে, এই হেতু জাহ্নু-দ্বীপ কহে বিজ্ঞগণে। অষ্টম দ্বীপ হচ্ছে মদদ্রম দ্বীপ। এই মদদ্রম দ্বীপ শ্রী মদদ্রদ্বীপ দাস্য সেবনাক্ষ ভক্তিপীঠ। শ্রী জানকী দেবী সহ শ্রী রামচন্দ্র আগমন পূর্ব শ্রী নবদ্বীপ শোভা দর্শন করে অতিশয় আনন্দ বা আমোদ লাভ করেছিলেন। তাই এই স্থানকে মদদ্রম দ্বীপ বলে। এই স্থানে দর্শনে ভক্তগণের সেবামোদ বৃদ্ধি হয় বলে বিজ্ঞগণ এই স্থানকে মদদ্রম দ্বীপ বলে বলছেন। এখানে জানকী এবং ভগবান রামচন্দ্র এখানে এসেছিলেন সিধাম মায়াপুরে অন্তর্দ্বীপে, আপনার মদদ্রম দ্বীপ। এই রূপ দেখে লোকেরা যেমন মদ খেলে মাতাল হয়ে যায়, সেইভাবে তারা মোহিত হয়েছিলেন। তার জন্য এই দ্বীপের নাম হচ্ছে মদদ্রম দ্বীপ। এবং এইখানে যারা বলছেন ভগবানের নাম গান করেন তাদেরও এই দশা হয়। ভক্তি রত্না করে বলা হয়েছে, এথা সকলের মদ ভিত্তি অতিশয়, এই হেতু মদদ্বীপ পূর্বে কয়। গৌরধামে এই স্থানে ভক্তের সঙ্গ প্রভাবে দাস্য ভক্তিরসে পরিপূর্ণতম অভিব্যক্তি গৌর ভজনকারী লাভ করতে পারেন। যারা গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনা করছেন তারা এই স্থানে গৌরাঙ্গ মহাপ্রভুর যে ভজনা, সেই ভজনাতে তারা স্বতঃস্ফূর্ত আনন্দ পেয়ে ভজনা করতে পারেন। এবং নবম দ্বীপ হচ্ছে রুদ্রদ্বীপ। শ্রী রুদ্রদ্বীপ আখ্যান সেবনাক্ষণ ভক্তিপীঠ। এই রুদ্রদ্বীপ সাক্ষ্য সেবন আখ্যান ভক্তিপীঠ। বৈষ্ণব প্রবহ রুদ্রদেব শ্রী গৌর আবির্ভাব স্মরণ গণস নিত্য ও গৌরাঙ্গের ভজন করেছিলেন বলে এই স্থানকে রুদ্রদ্বীপ বলি। বলছে বৈষ্ণবদের শ্রীরামণি দেবাদিদেব মহাদেব এই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হবেন, সেই আবির্ভূতর কথাকে স্মরণ করে তিনি ভক্তগণ সঙ্গে তিনি উদ্দণ্ড নৃত্য কীর্তন করেছিলেন বলে এই দ্বীপের নাম হচ্ছে রুদ্রদ্বীপ। নিজগণ সহ রুদ্র বসিয়ে এখানে করে সুধা বৃষ্টি গৌর চরিত্র কথনে। ওহে শ্রীনিবাস এ পরম পুণ্য স্থান শ্রী রুদ্র বিলাসে তেই রুদ্রদ্বীপ নাম। এই স্থান দর্শনে মাত্র গোচয় দুর্মতি গৌর পাদ পদ্মে রুদ্র জন্মায় রতি। বলছেন এই দ্বীপ
বলছে এই পরম পুণ্যস্থান রুদ্র বিলাসে তেই রুদ্রমী নাম, এই স্থানে দর্শন মাত্রে গোছে দুর্মতি। মাত্র বলছে কেউ যদি রুদ্রদ্বীপে চলে আসে, দ্বীপের যে পরিবেশ দর্শন করলে মানুষের যে দুর্মতি, ভগবানের প্রতি নিষ্ঠা নেই, ভগবানের প্রতি ভালোবাসা নেই, ভগবানের ভক্তর প্রতি ভালোবাসা নেই, ভগবানের পবিত্র কথার প্রতি কোনো আগ্রহ নেই, এটাকে দুর্মতি বলে। কিন্তু বলছে কেউ যদি এখানে চলে আসে, এই পরিবেশ দর্শন করেন, তাহলে এই দুর্মতি চলে যায়। এভাবে শ্রী নবদ্বীপ মণ্ডল 8টি দ্বীপের দ্বারা বেষ্টিত এবং কেন্দ্র মধ্যস্থলে শ্রী অন্তর্দ্বীপ অবস্থিত। অন্তর্দ্বীপের মধ্যস্থলে শ্রী মায়াপুর যোগপীঠে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ নিত্য বিরাজমান রয়েছে। এবং এই 8টা দ্বীপ পূর্ব তটে 4টি এবং পশ্চিম তটে 4টি, 8টি, এবং অন্তর্দ্বীপ হচ্ছে মধ্যস্থলে, সেটা হচ্ছে মায়াপুর এবং যোগপীঠ। তো এটা আপনার হচ্ছে ভক্তি রত্নাকরের বর্ণনা 9টা দ্বীপের। এই 9টা দ্বীপের বর্ণনা আজ আপনাদেরকে সে করা হলো। এর পরবর্তীকালে আমি আপনাদেরকে নিত্যানন্দ প্রভু এবং জীব গোস্বামীর নবদ্বীপ পরিক্রমা শোনাবো। সেটা আজকে আমি রাত্রেবেলায় পড়েছিলাম, অপূর্ব অপূর্ব মাধুর্য মণ্ডিত, আমি ভাবতেও পারিনি। আমি আপনার প্রায় ইস্কন মায়াপুরের সঙ্গে 10 থেকে 15 বছর ধরে আমি যুক্ত আছি, কখনো এইরকম মহিমা আমি শুনিনি। আর এই যে মায়াপুরের এত দর্শনীয় জায়গা আমি জানতাম না। কিন্তু যখন আমি নিত্যানন্দ প্রভুর মুখে জীব গোস্বামীর সঙ্গে সাক্ষাতের যে আখ্যান শুনলাম, তখন দেখলাম ও কৃষ্ণ, এতদিন আমি মধ্যে করতাম নবদ্বীপে কয়েকটা দর্শনীয় জায়গা আছে, এই কয়েকটা, কিন্তু নিত্যানন্দ প্রভুর মুখে যখন আমি সেই আখ্যান শুনলাম, আমি দেখলাম ও কৃষ্ণচন্দ্র 24 বছর তিনি এই নবদ্বীপে লীলা করেছেন। 24 বছর, এই 24 বছরে কতদিনই দর্শনীয় জায়গা হতে পারে। তো এই নিত্যানন্দের আখ্যান শুনে আমার খুবই ভালো লেগেছে। আমি পরবর্তীকালে আশা রাখছি আপনাদের সঙ্গে এই নিত্যানন্দ এবং জীব গোস্বামীর আখ্যান অধ্যয়ন এবং শ্রবণ করবো আপনাদের সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।